আসসালামু আলাইকুম। তোমরা সকলেই অবগত আছো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন প্রায় বেশিরভাগ তোমাদের টার্গেট হইলো নেক্সট অ্যাডমিশনটা অ্যাপিয়ার করা। এটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো যে পরীক্ষা কবে হইতে পারে, কখন হইতে পারে, এটা নিয়ে অনেকে বেশি টেনশনে আছো। তো এই সংক্রান্ত কিছু তথ্য আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। এটা মূলত এটা আমাদের কত ব্যাচ ব্যাচ হইলো এইচএসসি এইচএসসি 26। এইচএসসি 26 এই ব্যাচের পরীক্ষাটা কবে হবে, অর্থাৎ এখানে তোমরা যদি সেকেন্ড টাইমার হও তাহলে সেই ক্ষেত্রে কত 25 25 প্লাস 26 25 প্লাস 26। আর এসএসসির ক্ষেত্রে তোমাদের এখানে কত 24। তো তোমাদের এত হিসাব করতে হচ্ছে না। তো নর্মালি তোমরা যেটা মাথার মধ্যে রাখবা সেটা হইলো যে নেক্সট অ্যাডমিশন কবে হইতে পারে এই সংক্রান্ত আমি কিছু কথা বলতে চাই। তোমরা অলরেডি জানো, এটা কয়েকদিন আগের কথা, শিক্ষামন্ত্রী কিন্তু এইচএসসি পরীক্ষার একটা তারিখ তারা উপস্থাপন করেছিল যে 7 জুন। অর্থাৎ জুন মাসে কিন্তু এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, আবার যদি লকডাউন হয় বা কোনো কিছু সমস্যার জন্য পরীক্ষা যদি পিছায়, সেক্ষেত্রে অ্যাডমিশনটাও পিছিয়ে যাবে। ওইটা তোমরা সেই হিসাবটা করে নেবা। তো দেখো, জুনে যদি তোমাদের এইচএসসি পরীক্ষা হয়, তো জুন থেকে তোমাদের জুলাই বা আগস্ট এই সময়টা পর্যন্ত কিন্তু পরীক্ষাটা মনে করো যে একটানা চলতে থাকবে। কজ তোমার এখানে পরীক্ষা হবে, তারপরে আবার তোমার এখানে মাঝখানে যদি কোনো প্রবলেম হয় সেখানে বেশি বন্ধ থাকতে পারে, আবার তোমার এখানে প্র্যাকটিক্যাল রয়েছে, এই সবকিছু মিলিয়ে সবগুলো বোর্ডের পরীক্ষা হওয়া সবকিছু মিলিয়ে দেখা যায় যদি জুনের মাস থেকে শুরু হয় তাহলে কিন্তু একেবারে আগস্ট পর্যন্ত লেগে যেতে পারে, বা আগস্টের মাঝামাঝি পর্যন্ত লেগে যেতে পারে। 2 মাস টানা তোমার পরীক্ষা হইলে মোটামুটি সবকিছু এখানে শেষ হয়ে যাবে। তো দেখো, যদি আগস্ট পর্যন্ত বাকি এই সবকিছু লেগে যায়, আগস্ট পর্যন্ত যদি সবকিছু লেগে যায়, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে অ্যাডমিশনের যাত্রাটা শুরু হইতে পারে নভেম্বর শেষ অথবা ডিসেম্বরের শুরু থেকে। কারণ আমরা দেখতে পাই যে এইচএসসি হওয়ার 2.5 থেকে 3 মাস এই সময়টা মূলত অ্যাডমিশন সিকার যারা প্রিপারেশন নিতে চাচ্ছে তারা কিন্তু প্রিপারেশন নেওয়ার মূলত সময়টা পায় এখানে 2.5 থেকে 3 মাস। তারপরে থেকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু হয়ে যায়। তার মানে তার পরবর্তী 1 মাসে সবগুলো পরীক্ষা হয়ে যাবে এরকম না। ধরো তারপরে ঢাকা দিতে পারে বা বিউপি দিতে পারে, মোটামুটি এরা আগে দেয়, যদিও বিউপি এবার দেরিতে দিয়েছে, ঢাকার পরে দিয়েছে। ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিল 2.5 মাস পর, তারপরে তোমার চট্টগ্রামের জন্য তুমি আবার 3 মাসের মতো সময় পাইতে পারো, ঢাকার অনেকদিন পরে আবার চট্টগ্রাম হইতে পারে, বা তার উপরে জাহাঙ্গীরনগর, রাবি, এরকম করে কার্যক্রম চলতে থাকে। তো অ্যাডমিশন সময়টা আসলে আবার ধরতে পারো যে তোমার 1 থেকে 1.5 মাস ধরে এখানে চলতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন যদি তোমার শুরু হয়ে যায় ধরো যে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, তাহলে ডিসেম্বর থেকে তুমি মনে করো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টার মধ্যে তোমাদের অ্যাডমিশনে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা হবে। যেমন তুমি এবার দেখছো জিএসটি কিন্তু এবার অনেক দেরি করে পরীক্ষা নিয়েছে, অনেক দেরি মানে অনেক দেরি। দেখা গেছে যে ডিসেম্বর, জানুয়ারি ওইদিকে অ্যাডমিশন শেষ হয়ে গেছে, তার মার্চে এই কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেল বি ইউনিটের, হয়তো আর 2-1 দিন পরে রেজাল্টও দিয়ে দিবে। চাই না ভিডিওটা কখন দেখতেছো, হয়তো রেজাল্ট হয়েও যেতে পারে। মানে বিষয়টা বুঝতে পারছো, অনেকটা দেরি করে কিন্তু জিএসটি পরীক্ষা নিয়েছে, অনেক দেরি করে পরীক্ষা নিয়েছে। দেখা যায় যে তোমার 3 থেকে 4 মাস পর্যন্ত তোমার অ্যাডমিশনের সেশনটা চলতেই থাকে। তাহলে আমরা এটা বলতে পারি, যদি জুন থেকে আগস্ট পর্যন্ত পরীক্ষা হতে থাকে, তাহলে নভেম্বর বা ডিসেম্বর থেকে কিন্তু অ্যাডমিশনের যাত্রাটা শুরু হয়ে যাবে। বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তোমাদের হাতে কিন্তু মোটামুটি অনেক একটা ভালো সময় রয়েছে। যদি তোমরা সময়কে কাজে লাগাতে পারো ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। আর সবসময় ট্রাই করবা সেকেন্ড টাইমার হিসেবে যেন তুমি টপ লেভেল ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, জাহাঙ্গীরনগর, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম, এই 4টার মধ্যে যেন তুমি থাকতে পারো, এটার জন্য ভালোভাবে ট্রাই করবা। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি তোমাকে। তাহলে পরীক্ষা কিন্তু আমাদের নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতেই শুরু হয়ে যেতে পারে। তো সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে পারো। আর তোমরা যদি চাও যে আমাদের সাথে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করতে, একেবারে এখন থেকে শুরু করে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যত ক্লাস প্রয়োজন, যত কোর্স প্রয়োজন, যত পরীক্ষা প্রয়োজন, ইউনিভার্সিটির টপিক প্রয়োজন, বই প্রয়োজন, সবকিছু আমরা প্রোভাইড করব আমাদের এই কোর্সে তুমি যদি এনরোল করো। আমাদের কোর্সে যা যা পাবা সবকিছু দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। এই নাম্বারে ডিরেক্ট পে করে ভর্তি হইতে পারবা। আমি বলবো তাকে তুমি এই নাম্বারে নক দাও, নক দিয়ে আমাদের পরীক্ষাগুলো কিরকম করে হয় সেটা দেখো, ক্লাসগুলো দেখো আমাদের, তারপরে আমাদের বই কিরকম হবে সেগুলো দেখো। এই সবকিছু দেখে তারপর মেন্টরিং সুযোগ সুবিধা দেখবা। এটা দেখে তোমার যদি মনে হয় যে না, পারফেক্ট, ভাইয়াদের সাথে যদি আমি আমার এই 7 থেকে 8টা মাস কন্টিনিউ করতে পারি, আমি টপ লেভেল ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবো, তাহলে কিন্তু ইজিলি তুমি চান্স পেয়ে যেতে পারো।
তারপর আপাতত বই নিয়ে কিছু না বলি, এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি 10টা প্রিমিয়াম ক্লাস আমাদের থেকে নিয়ে নিবা, আমাদের এক্সাম গুলো কিরকম হয় সেগুলো তুমি আমাদের থেকে জানতে পারবা, তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো কোশ্চেন সলভ করে নিতে পারবা, এবং মানে ওটা তো এই রিলেটেড যে কোনটাতে পরীক্ষা দিতে পারবো পারবো না এই বিষয়গুলো। এখন পড়তে যেও যদি তোমার কোনো সমস্যা হয় এই নাম্বারে নক দেবো, আমরা সেটাও সলভ করে দেবো। বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্টেও জানাতে পারো, বা এই নাম্বারে নক দিয়ে আমাদেরকে জানাতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। আর কোন টপিক্সের উপর তোমরা ভিডিও চাও সেটা আমাদেরকে বলতে পারো, আমরা সেই টপিক্স নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।